গল্পের শুরুতেই ছোট্ট একটি মেয়েকে দেখতে পাই তার হাতে কাটা একটি মুন্ডু নিয়ে রেল লাইন দিয়ে হেঁটে আসছে। গ্রামের লোকজন এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে থাকে। মেয়েটি ওই অর্ধকাটা মুন্ডু নিয়ে পুলিশ স্টেশনে প্রবেশ করে আর টেবিলের ওপর ওই মুন্ডুটি রাখে। মেয়েটিকে দেখে মনে হচ্ছিল সে কোনো স্বাভাবিক অবস্থায় নেই। তারপর সিন চলে আসে অনেক দিন পরে। আমাদের দেখানো হয় একটি লাশের পাশে অর্ধকাটা মুন্ডু রয়েছে। কিছুক্ষণ পর দুইজন লোক আসে ওই লাশটার সাথে মাথাটাকে জোড়া লাগানোর জন্য। তখন আমরা ওই দুইজন লোকের মুখে শুনতে পাই এই লোকটির নাম হচ্ছে তিরুপতি। যে কোনো ভালো মানুষ ছিল না। নব বিয়ে হওয়া বধূদের সে রেপ করে মেরে ফেলত, যার কারণে পুরো গ্রামের মানুষ তার প্রতি খুব বিরক্ত ছিল। অন্যদিকে তিরুপতির বউ এই সম্পর্কে কিছুই জানত না। একদিন সে নিজের ঘরে কাজ করার সময় একটি টাঙের মধ্যে থেকে মেয়েদের অন্তর্বাস খুঁজে পায়। আর সে বুঝতে পারে তার হাজব্যান্ড কি পাপ কাজ করে বেড়াচ্ছে। আর সে এটা সহ্য না করতে পেরে তার হাজব্যান্ডকে হাতে নাতে ধরে তার শরীর থেকে তার মুন্ডুটা আলাদা করে দেয়। এইভাবেই মারা গিয়েছিল পাপী তিরুপতি। আর আজকে তার বডি পোস্টমর্টম করে তার ফ্যামিলির হাতে তুলে দেওয়া হয়। দেখানো হয় তার ফ্যামিলির সবাই তিরুপতির লাশ গ্রামে নিয়ে যায়, কিন্তু গ্রামের কোনো মানুষ তিরুপতির লাশকে সৎকার করার জন্য এগিয়ে আসছিল না। দেখা যায় গ্রাম প্রধান সহ গ্রামের পণ্ডিত, গ্রামের সকল সদস্য তিরুপতির উপর বিশেষভাবে রেগেছিল। তারা সিদ্ধান্ত নেয় তিরুপতিকে তারা সৎকার করতে দেবে না। তারা তিরুপতিকে সমাধিদণ্ড দেবে, যাতে তিরুপতি দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে না পারে, এমনকি তার আত্মা কোনোদিন শান্তিতে থাকতে না পারে। তিরুপতিকে সমাধিদণ্ড দেওয়ার জন্য পুরো গ্রামের মানুষ রাজি হয়ে যায়, কিন্তু তিরুপতির ফ্যামিলি তারা গ্রাম প্রধানের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তাদের মন একটুও গলে না তিরুপতির মৃত্যুর ফলেও। তারা একটি কালো মুরগি এনে তার রক্ত দিয়ে তিরুপতিকে অর্ঘ্য পুঁতে এবং বিভিন্ন রিচুয়াল সম্পূর্ণ করে তিরুপতিকে সমাধিদণ্ড দিয়ে দেয়। কিন্তু দেখা যায় তিরুপতির আত্মা তখন সকল গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলতে থাকে, আমি তোমাদের জীবন নরক করে দেব, কারোর ঘরে শান্তি থাকবে না। কিন্তু তিরুপতির এই কথা কেউই শুনতে পাচ্ছিল না। গ্রামের সবাই নিজের বাসায় চলে যায়। আস্তে আস্তে গ্রামের পরিবেশ সুন্দর হচ্ছিল। গ্রামের মানুষ জানত না তাদের আসন্ন বিপদের কথা। দেখানো হয় গ্রামের প্রধানের বাড়িতে তার মেয়ের বিয়ে হচ্ছে। রাত্রেবেলা পণ্ডিত বিয়ে সম্পূর্ণ করে একটি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন সে দেখতে পায় বটগাছের নিচে কিছু ছেলেপেলে মিলে মদ্যপান করছে। পণ্ডিত আর নিজের লোভ সামলাতে পারে না, সেও গিয়ে ওই ছেলেদের সাথে যোগ দেয়। ওই ছেলেরা তখন বলতে শুরু করে, গ্রামের যে মেয়ের বিয়ে সম্পূর্ণ হচ্ছে, মেয়েটা অনেক বেশি সুন্দর দেখতে। তাদের সবার ওই মেয়েটাকে পছন্দ ছিল, কিন্তু মেয়েটা তাদেরকে বিয়ে না করে অন্য গ্রামের ছেলেকে বিয়ে করছে, সেটা তারা মানতে পারছে না। তাই তারা এখানে বসে মদ্যপান করছে। তখন পণ্ডিত বলে, তোমাদের গ্রামের মেয়ে, তোমরা কি করে এমন কথা বলতে পারো? তখন তাদের মধ্যে থেকে একজন ছেলে বলতে থাকে, আমার খুব ইচ্ছে করছে তিরুপতির মতো ওই মেয়েটার জীবন নষ্ট করে দিতে। আর গ্রামের লোক জিজ্ঞেস করলে বলবো যে তিরুপতির আত্মা আমাকে পজেস করে নিয়েছিল। এইসব কিছু শুনে পণ্ডিত মশাই বলে, আমার ভুল হয়েছে তোমাদের মতো খারাপ ছেলেদের সাথে এখানে এসে বসে মদ্যপান করার। সে তখন রেগে গিয়ে নিজের বাইকের কাছে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ তার টয়লেটে চাপ আসে। সে তখন দেখতে পায় পাশেই রয়েছে তিরুপতির সমাধি। সে 7 পাঁচ না ভেবেই চলে যায় ওখানে টয়লেট করার জন্য। সে যখন টয়লেট করে ফিরে আসবে, হঠাৎ করে ওখানে থাকা একটি কাঁটার মধ্যে তার পা আটকে যায়। সে যখন কাঁটাটি বের করছিল, তার পা থেকে টপ টপ করে রক্ত পড়ছিল তিরুপতির সমাধিতে। আর ওই রক্তের ফোঁটা চলে যায় তিরুপতির ওই মুন্ডুর মধ্যে। দেখা যায় তিরুপতির আত্মা আস্তে আস্তে পণ্ডিত মশাইকে পজেস করে ফেলে। আর তিরুপতি চলে যায় সদ্য বিয়ে হওয়া ওই নবদম্পতির বাড়িতে, যেখানে কিনা নবদম্পতির আজকে বাসর হওয়ার কথা ছিল। দেখানো হয় তিরুপতি বাসর রুমে ঢুকে প্রথমে বরকে মেরে ফেলে, তারপর নববধূর দিকে এগোতে শুরু করে। এখানে নববধূ বলতে থাকে, পণ্ডিত মশাই, আমি আপনার মেয়ের মতো, আপনি কি করে আমার সাথে এইরকম করতে পারেন? আপনি আমাকে যেতে দিন। দেখা যায় তখনই পণ্ডিত মশাইয়ের শরীর থেকে তিরুপতির আত্মা তার নিজের রূপ দেখাতে শুরু করে, যেটা দেখে মেয়েটা ভয়ে কেঁপে ওঠে। সে নিজের জীবন ভিক্ষা চাইতে থাকে, কিন্তু নরপশু তিরুপতি সে কিছুতেই নববধূকে রেহাই দেয় না।
সে মেয়েটির মাথা থেকে তার চুল চামড়া সহ তুলে ফেলে, এমনকি তার শরীর ক্ষতবিক্ষত করে তাকে খুব নির্মমভাবে মেরে ফেলে। আর পণ্ডিত মশাইয়ের দেহটাকে ওখানে ফেলে রেখে আবারও সে নিজের সমাধিতে চলে যায়। গ্রামবাসীরা নববধূর এমন নির্মম মৃত্যু দেখে কিছুতেই মেনে নিতে পারছিল না। পুলিশরা এসে পণ্ডিত মশাইকে ধরে ফেলে। তারা সবাই পণ্ডিত মশাইকে মারতে চাইছিল। এদিকে পণ্ডিত মশাই বুঝতেই পারে না সে ওই সমাধির কাছ থেকে কি করে এখানে আসলো, আর নববধূকে কেই বা মেরে ফেললো। পুলিশরা পণ্ডিত মশাইকে ধরে থানায় নিয়ে যায় আর তাকে বেধড়ক মারতে শুরু করে। কিন্তু পণ্ডিত মশাই বলতে থাকে, আমি একদম নির্দোষ, আমি কিছুই করিনি। তখনই পণ্ডিত মশাইয়ের মনে পড়ে ওই রাতের কথা, যে ওই 3-4 জন ছেলে তাকে বলেছিল তারা নববধূর সাথে খারাপ কিছু করবে আর তাকে মেরে ফেলবে। সে তখন পুলিশকে এই কথা বলে। পুলিশও তখন তাড়াতাড়ি করে ওই ছেলেগুলোকেও ধরে আনে আর তাদেরকেও বেধড়ক মারতে থাকে। কিন্তু তারাও কিছু বলতে পারে না, কারণ তারা তো কিছু করেইনি। তারপর আমাদের গ্রামের এক কবিরাজ রহমতকে দেখানো হয়। তার কাছে একটি ছোট্ট মেয়েকে নিয়ে আসা হয়, যাকে কিনা শয়তানি শক্তি বশ করে নিয়েছিল। রহমত তাকে সুস্থ করে তার বাবা মাকে বলে, কালো একটি মুরগি আমি তোমাদের দিচ্ছি, গ্রামের শেষ প্রান্তরে যে রাস্তাটা রয়েছে এই মুরগিটা নিয়ে ওখানে বলি দিবে। দেখা যায় তেমনটাই হয়। রাত হতেই ওই মেয়ের বাবা মা একটি কালো মুরগি নিয়ে ওখানে কিছু রিচুয়াল সম্পূর্ণ করে মুরগিটা বলি দিয়ে দেয়। তারা ওখান থেকে চলে আসতেই দেখা যায় তিরুপতির আত্মা ওই মুরগিটাকে খাচ্ছিল, যেটা কিনা আবার দেখে ফেলে গ্রামের এক ছেলে, যার নাম বাঙ্কাটেশ। সে আবার তাড়াতাড়ি করে কবিরাজ মশাইকে এসে সব কথা খুলে বলে যে তিরুপতির আত্মা কিনা ওই মুরগিটা খেয়ে ফেলেছে। যেটা শুনে তো কবিরাজ রহমত খুব বেশি চিন্তায় পড়ে যায়। তখনই দেখা যায় গ্রামের এক লোক তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে রহমতকে একটা কার্ড দেয়, যেটা দেখে রহমত আটকে উঠে ওই লোকটিকে বলে, গ্রামের মধ্যে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি নিজের মেয়ের বিয়ে এখন বন্ধ রাখো। কিন্তু ওই লোকটি বলে, ওই কাজটা তো করেছিল পণ্ডিত, তাকে পুলিশরা ধরে ফেলেছে, তো এখন আর কোনো বিপদ হবে না, আমি আমার মেয়ের বিয়ে অবশ্যই দেব। কিন্তু কবিরাজ রহমত তাকে বোঝাতে সক্ষম হয় না যে গ্রামের পরিবেশ এখন শান্ত নয়। তার মনে হচ্ছিল গ্রামের নতুন কোনো বিপদ আসতে চলেছে, কারণ গ্রামের মানুষ যে ভুলটা করেছে তার জন্য তার খেসারত তাদেরকে অবশ্যই দিতে হবে। তারপর আমাদের গ্রামের ওই বিয়ের দৃশ্য দেখানো হয়। এই বিয়ের মধ্যে অদ্ভুত একটা কাণ্ড ঘটে। দেখানো হয় গ্রামের সর্দার বিয়েতে দাওয়াত খেয়ে 101 টাকা দেয় উপহার। এইটা নিয়ে মেয়ের বাড়ির লোকজন তাকে নিয়ে হাস্য তামাশা করতে শুরু করে, যেটা শুনে সর্দার রেগে যায়। আর আস্তে আস্তে এই ছোট্ট ঘটনাটা অনেক বড় হয়ে ওঠে আর দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। সর্দার রেগে টেগে রাত্রে বাড়ি ফেরার সময় তারা যাচ্ছিল তিরুপতির ওই সমাধির পাশ দিয়ে। হঠাৎ করে তখনই সর্দারেরও টয়লেট চাপে আর সে আস্তে আস্তে চলে যায় তিরুপতির ওই সমাধির কাছে আর সেখানে গিয়ে নিজের টয়লেট সম্পন্ন করে। আর পণ্ডিতের মতো তার পেয়েও কাটা বেঁধে আর রক্ত গিয়ে পড়ে তিরুপতির ওই সমাধির ওপরে। আর তিরুপতির আত্মা পণ্ডিতের মতো তাকেও পজেস করে নেয়। আর তিরুপতির আত্মা চলে যায় সদ্য বিয়ে হওয়া ওই মেয়েটির বাসায়, কিন্তু ওখানে গিয়ে সে মেয়েটিকে খুঁজে পাচ্ছিল না। তখন নিজের পাওয়ারকে ব্যবহার করে দেখতে পায় মেয়েটি রয়েছে একটি ভুট্টা খেতে, যেখানে কিনা তার স্বামীর সাথে সে সুন্দর সময় কাটাচ্ছিল। তিরুপতি এক মুহূর্ত দেরি না করে ওখানে পৌঁছে যায়। প্রথমে গিয়ে সে ওই মেয়েটির স্বামীকে মেরে ফেলে আর চারপাশে আগুন ধরিয়ে দেয়। আর ওই মেয়েটি বারবার বলতে থাকে, আমাকে যেতে দাও। দেখা যায় তিরুপতির আত্মা নিজের রূপে এসে মেয়েটির মুখে একটা ভুট্টা ঢুকিয়ে দেয় আর তাকে নৃশংসভাবে মেরে ফেলে। পরের দিন সকাল হতে মেয়েটির বাবা মা মেয়েটির এমন নির্মম মৃত্যু দেখে তাদের যেন আত্মা কেঁপে ওঠে। তারপর আমাদের কাশিতে একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা ওম নমঃ শিবায় জপ করছিল। অন্যদিকে হিমাগ্রহে আমাদের কিছু গুরুকে দেখানো হয়, যারা কিনা ওই ঋষি মেয়েটিকে নিয়ে কথা বলছিল। তারা বলছিল মেয়েটি যদি 110 কোটি নাম জপ করতে পারে তাহলে এমন কিছু করতে পারে যা মেয়েটির জীবন পাল্টে দেবে। তারপর আমাদের আবারও গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে পণ্ডিত আর সর্দারকে কিনা গাছের সাথে বেঁধে খুব বেদরক মারা হচ্ছিল, কারণ তারা তো পাপী। এখানে সর্দার আর পণ্ডিত বারবার বলছিল, আমরা কিছুই করিনি, আমরা কি করে ওখানে পৌঁছালাম আমরা কিছুই জানি না। কিন্তু ওই মেয়েটির বাবা তাদেরকে বেদরক মারতে থাকে।
তখনই ওখানে কবিরাজ রহমত আসে। সে এসে বলে সর্দার আর পণ্ডিতের এখানে কোনো দোষ নেই, যেটা শুনে গ্রামের সবাই অবাক হয়ে যায়। এখানে পণ্ডিত বলে এই সব কিছু করছে তিরুপতির আত্মা, আর তার কাছে এইটার প্রমাণও রয়েছে। দেখা যায় গ্রামের ওই ছেলেটা তখন সিসিটিভি ফুটেজ নিয়ে পুরো গ্রামকে দেখায়, যেখানে কিনা তিরুপতির সাইকেল পুরো গ্রাম জুড়ে নজর রাখছে, যেটা দেখে গ্রামের সবার ভয়ে তো একদম অবস্থা খারাপ হয়ে যায়। এখানে কবিরাজ রহমত বলে তিরুপতি যখন মারা গিয়েছিল তখন যদি তার সৎকার হতো তাহলে হয়তো তার আত্মা নরকে চলে যেত, আর সে সেখানে গিয়ে নিজের পাপের শাস্তি ভোগ করত। কিন্তু এই গ্রামের লোকজন বেশি পণ্ডিতি করে তাকে সমাধিদণ্ড দিয়েছে, যার কারণে তার আত্মা এখনও পর্যন্ত এখানেই রয়ে গেছে। সে এখান থেকে মুক্ত হতে পারেনি, আর সে এখন এতই রেগে গিয়েছে যে পুরো গ্রামের উপর সে এখন তাণ্ডব চালাবে, পুরো গ্রামকে সে উজাড় করে দেবে। এখানে পণ্ডিত আর সর্দারের কোনো দোষ নেই। তখনই ওখানে পুলিশ স্টেশন থেকে এসপি সাহেব আসে। সে এখানে এসে রহমতকে বলে তুমি কি ওদেরকে বাঁচাতে চাচ্ছ? আমার মনে হচ্ছে তুমি সর্দার আর পণ্ডিতের সাথের লোক, আর তাদেরকে বাঁচানোর জন্য আত্মার গল্প সাজাচ্ছ। এই বলে সে পণ্ডিত আর সর্দারকে বলে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য। রহমত বলে সত্যি তিরুপতির আত্মার সকলকে ছাড়বে না, কিন্তু এসপি সাহেব এইসব কিছু বিশ্বাস করে না। সে পুরো গ্রামের লোকদের বলে আমি তিরুপতির সমাধির পাশে একদিন থাকবো, যদি আমি বেঁচে থাকি তাহলে মনে করবে তিরুপতির আত্মা এইসব কিছুই করেনি, আর আত্মা টাত্মা বলতে কিছুই হয় না, আর আমি এটা প্রমাণ করে দেব। এইটা বলে সে চলে যায় তিরুপতির ওই সমাধির কাছে, আর সিদ্ধান্ত নেয় সে আজকের রাতটা এখানেই কাটাবে। দেখা যায় পরের দিন সকাল হতেই দুজন পুলিশ অফিসার ওই এসপির জন্য জানিয়ে চলে যায় ওই সমাধির কাছে। তারা গিয়ে যখন এসপিকে ডাক দেয়, দেখতে পায় এসপির একটি চোখ নেই, আর সে কোনো সাড়াও দিচ্ছে না। এসপি যখন সামনের দিকে ঝুঁকে, দেখা যায় তার পিঠ থেকে কেউ একজন চামড়া খুবলে খুবলে তুলে নিয়েছে, যেটা দেখে তো পুরো গ্রামের মানুষ একদম আঁতকে ওঠে। সকলের মধ্যে এই ভয় জাগ্রত হয়ে ওঠে যে তিরুপতির আত্মা কাউকে বাঁচতে দেবে না। দেখা যায় রাত হলেই গ্রামের মানুষ আর বাইরে বের হয় না, কারণ তিরুপতির ওই সাইকেল পুরো গ্রামের মধ্যে চক্কর কাটে। পুরো গ্রামে কোনো বিয়ে হয় না, কোনো উৎসব হয় না, গ্রামটা যেন একদম মরে গিয়েছে। আস্তে আস্তে গ্রামের মানুষের মুখে হাসি চলে গিয়েছে। তিরুপতি বলেছিল পুরো গ্রামটাকে আমি উজাড় করে দেব। গ্রামের মানুষ এই সব কিছু সহ্য করতে না পেরে তারা চলে যায় তিরুপতির বউয়ের সাথে দেখা করার জন্য জেলে, যেখানে কিনা তিরুপতির ওয়াইফ তিরুপতিকে মেরে 14 বছর ধরে সাজা ভোগ করছিল। তারা গিয়ে তার সাথে দেখা করে গ্রামের সকল ঘটনা খুলে বলে। তিরুপতির ওয়াইফ এইসব কিছু শুনে তার স্বামীর জন্য কান্না করতে থাকে। সে বলে আমি তো আমার স্বামীকে শাস্তি দিয়েছিলাম, তাহলে তোমরা কেন তাকে সমাধিদণ্ড দিয়ে আবার আটকে রেখেছ? তোমরা তাকে রাগিয়ে দিয়েছ, এখন সে পুরো গ্রামকে শেষ করে দেবে। এখন শুধুমাত্র তোমাদের বাঁচাতে পারে আমার বড় বোন ভৈরবী, যে কিনা ছোটোবেলায় সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল। আমি শুনেছি সে এখন বড় সন্ন্যাসিনী হয়ে গিয়েছে। তোমরা তার কাছে যাও, সে হয়তো সাহায্য করতে পারবে তোমাদের এই বিপদ থেকে। সে রামদুর্গের পাশে একটি পুরনো মন্দিরে আমি শুনেছি পূজা করতে আসে। এই কথা শুনে গ্রামবাসীরা ওই গ্রামে চলে যায়। সেখানে গিয়ে তারা জিজ্ঞেস করতে থাকে এই সন্ন্যাসিনীর কথা, কিন্তু কেউই ভৈরবীর খোঁজ দিতে পারছিল না। তখনই ওখানে একটি ঘটনা ঘটে। কিছু লোক অবৈধভাবে কিছু গরুকে নিয়ে যাচ্ছিল। তখনই গ্র্যান্ড এন্ট্রি হয় ভৈরবীর, যে কিনা ওই অসৎ লোকদের মেরে গরুগুলোকে উদ্ধার করে, যেটা দেখে গ্রামবাসীরা পিছন থেকে ভৈরবী মা বলে চিৎকার করে ডাকে। আর তখনই ভৈরবী তাদের কথা শোনে। ভৈরবী তাদের কথা শুনে ভীষণই রেগে যায়। সে বলে তোমরা মৃতদেহের সাথে কি করে এই কাজটা করতে পারলে? সে তো এমনিতেই নরকে গিয়ে শাস্তি পেত, কিন্তু তোমরা তাকে এখানে শাস্তি দিয়ে আটকে রেখেছ। গ্রামবাসীরা তখন ভৈরবীর কাছে ক্ষমা চায় আর বলে তাদের গ্রামকে বাঁচিয়ে নেওয়ার জন্য। ভৈরবী তখন গ্রামবাসীর কথা শুনে নিজের মনকে গলিয়ে নেয় আর তাদের সাথে চলে যায় তাদের ওই গ্রামে। ভৈরবীর যখন ওই গ্রামের মধ্যে এন্ট্রি হয়, পুরো গ্রামের পরিবেশ একদম পাল্টে যায়। গ্রামের মধ্যে যে অশুভ ছায়া ছড়িয়ে পড়েছিল তা আস্তে আস্তে কমতে শুরু করে। পুরো গ্রামের মানুষ তাকে মানতে শুরু করে। ভৈরবী যখন তিরুপতির সমাধির কাছে গিয়ে পা রাখে, সে বুঝতে পারে তিরুপতির আত্মা কতটা রেগে আছে।
তিরুপতির আত্মা ভৈরবীকে বলতে থাকে এখান থেকে চলে যাওয়ার জন্য। সে বলে গ্রামের মানুষ আমার সাথে অন্যায় করেছে, আমি তাদেরকে শাস্তি অবশ্যই দেব। ভৈরবী তখন কিছু রিচুয়াল সম্পূর্ণ করে আর পুরো গ্রামের মানুষকে বলে 15 দিন পর্যন্ত এখানে কেউ আসতে পারবে না। 15 দিন পরে তিরুপতির দেহকে এখান থেকে তুলে তার সৎকার করতে হবে, তাহলেই তিরুপতির আত্মা এই পৃথিবী থেকে মুক্ত হবে। কিন্তু এই 15 দিন পুরো গ্রামবাসীকে এইখানে তিরুপতির সমাধির উপর নজর রাখতে হবে, যাতে কোনো মানুষ কিংবা পশু এই সমাধির উপর আসতে না পারে, এমনকি কোনো মানুষের ছায়াও না পড়ে। যদি পড়ে তাহলে তিরুপতির আত্মা আবারও মুক্ত হয়ে যাবে আর সে পুরো গ্রামের উপর তাণ্ডব চালাবে। তখন ভৈরবীও পুরো গ্রামকে আর রক্ষা করতে পারবে না। তখন গ্রামের মানুষ ভৈরবীকে অনুরোধ করে এই 15 দিন পর্যন্ত গ্রামে থাকার জন্য, যেটা শুনে ভৈরবীও রাজি হয়ে যায়। এই 15 দিন গ্রামের মধ্যে কোনো মানুষের আসা নিষেধ ছিল, এমনকি গ্রাম থেকে কেউ বাইরেও যেতে পারতো না। যেটা শুনে কিছু সাংবাদিক আসে গ্রামের মধ্যে ভিডিও করার জন্য যে এই গ্রামের মধ্যে কি চলছে। সে ড্রোন দিয়ে শ্যুট করতে চায়। এই সাংবাদিকের নাম ছিল সাতিয়া। সে যখন ড্রোন দিয়ে শ্যুট করছিল তখন ওই সমাধির পাশে ড্রোনটা গেলে সমাধিতে থাকা শক্তি ওই ড্রোনটাকে নষ্ট করে দেয় আর ড্রোনটা গিয়ে পড়ে তিরুপতির সমাধির ওপরে। সাতিয়া তখন ওই ড্রোনটা আনতে গেলে ওই সমাধিতে থাকা প্রহরীরা তাকে কিছুতেই ভিতরে ঢুকতে দেয় না। কিন্তু রাত হতে সাতিয়া আবারও যায় নিজের ড্রোনটা আনতে, যেটা কিনা অনেক দামি ছিল। আর ওই রাতে গ্রামের কোনো মানুষ ওই সমাধির মধ্যে পাহারায় ছিল না। আর সাতিয়া কাঁটাতারের বেড়া পার করে তিরুপতির ওই সমাধির উপর থেকে যখন ওই ড্রোনটা নিচ্ছিল তখনই তার হাত কেটে রক্ত পড়ে যায় ওই সমাধির ওপর। আর তিরুপতির আত্মা আবারও মুক্ত হয়ে সাতিয়ার শরীরে প্রবেশ করে আর সে চলে যায় গ্রামের দিকে। আর সে গিয়ে প্রথমে ভৈরবীকে দেখতে পায়, যে কিনা পুজোর আগে গোসল করছিল, যেটা দেখে তিরুপতি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তার মনে হচ্ছিল এখনই তাকে ভৈরবীকে চাই, সে এখন ভৈরবীকে পেতে চায়। দেখানো হয় ভৈরবীর কাছ থেকে তখন একটি সাপ তিরুপতিকে আটকাতে শুরু করে আর তাকে দৌড়তে দৌড়াতে নিয়ে যায় তার সমাধির কাছে। আর তখন ওখানে ভৈরবীও চলে আসে। সে তিরুপতিকে বলে, তোমার সাহস কী করে হয়, তুমি আবারও গ্রামের মধ্যে প্রবেশ করেছ। তখন তিরুপতি বলে, তোমার মতো একটি সাধারণ মেয়ে আমাকে আটকাতে এসেছে। এখানে তিরুপতি ভুলে গিয়েছিল প্রথমেও কিন্তু সে একটি মেয়ের জন্যই মারা গিয়েছিল, আর এখনও কিনা তাকে একটি মেয়েই আটকাতে এসেছে। এখানে তিরুপতি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ভৈরবী তখন বলে, তুমি যদি আবারও গ্রামের মধ্যে ঢোকার চেষ্টাও করো তাহলে আমি তোমাকে ভস্ম করে দেব। তিরুপতি তখন ভৈরবীকে বলে, আমি নিশ্চয়ই গ্রামের মধ্যে প্রবেশ করব, তুমি আমাকে আটকাতে পারবে না। এইটা বলে সে তার সমাধিতে চলে যায়। অন্যদিকে গ্রামের মানুষ মনে করছিল 15 দিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু দেখা যায় আস্তে আস্তে তিরুপতির আত্মা আরও বেশি শক্তিশালী হয়ে উঠছিল, কারণ সে কিছু জটাসাধুদের কাছ থেকে বিভিন্ন মন্ত্রতন্ত্র শিখে নিয়েছিল, যার কারণে সে আগুন, পানি আরও কিছু শক্তি কন্ট্রোল করার শক্তি পেয়ে গিয়েছিল। ভৈরবীও এখন তিরুপতিকে আর কন্ট্রোল করে রাখতে পারছিল না। তিরুপতি এখন একটি দানবে রূপান্তরিত হয়েছিল। সে পুরো গ্রামের চারপাশে একটি রেখা টেনে দিয়ে বলে, এই পুরো গ্রামের মধ্যে কোনো চাষ হবে না, গ্রামের চারপাশে দুর্ভিক্ষ থাকবে, গ্রামের মানুষজন চিকিৎসার অভাবে মারা যাবে, এই গ্রাম থেকে কেউ বের হতে পারবে না। দেখা যায় একজন লোক দৌড়ে ওই রেখাটা পার করার চেষ্টা করে, সাথে সাথে তার দেহ থেকে তার মাথাটা আলাদা হয়ে যায়, যেটা দেখে গ্রামের মানুষজনের আত্মা কেঁপে ওঠে। ভৈরবীও চিন্তায় পড়ে যায় যে এখন সে পুরো গ্রামের মানুষকে কি করে বাঁচাবে। অন্যদিকে তিরুপতির ওয়াইফ যে কিনা জেল থেকে ছাড়া পেয়েছিল আর সে গ্রামে চলে এসেছিল। গ্রামের মানুষের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছিল, কারণ গ্রামে কোনো চাষ হচ্ছিল না, রোগ ব্যাধির মাধ্যমে মানুষ সমানে মরতে শুরু করে। আমরা দেখতে পাই ছোট্ট একটি মেয়েকে, যে কিনা রোগে একদম মরমরা অবস্থা। তার বাবা মা কিছুতেই গ্রাম থেকে দূরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছিল না ওই রেখার কারণে। তারা তখন ভৈরবীর কাছে নিয়ে যায় ওই ছোট্ট মেয়েটিকে। ভৈরবী তাদেরকে জানায় সে কিছুই করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত গ্রামের ওই রেখা না মুছে যায়। ভৈরবী এখানে বলে, তিরুপতির ওয়াইফ রাধা চাইলে হয়তো কিছুটা সাহায্য হতে পারে। রাধা বলে, আমি কি করে গ্রামের মানুষকে সাহায্য করতে পারি। ভৈরবী বলে, তুমি বিয়ের সাজে গিয়ে তোমার হাজব্যান্ডের মনোযোগ সরানোর চেষ্টা করবে।
আর আমি ওই সময় মন্দিরে মন্ত্র জপ করব, তাহলে হয়তো ওই রেখাটা কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় হয়ে যাবে আর মেয়েটাকে হাসপাতালে নেওয়া সম্ভব হবে। রাধাও তখন রাজি হয়ে যায়। সে সুন্দর করে নববধূ সেজে চলে যায় তিরুপতির সমাধির কাছে আর তাকে আবেগঘন কথা বলে তার মনোযোগ সরানোর চেষ্টা করে, এমনকি সে করেও ফেলে। অন্যদিকে ভৈরবী, যে কিনা মন্দিরে মাইকে বসে ওম শান্তি মন্ত্রটি জপ করছিল, দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ওই রেখাটা নিষ্ক্রিয় হয়ে যায়। গ্রামের মানুষ যখন ওই মেয়েটিকে নিয়ে বেরিয়ে হবে তখনই বিদ্যুৎ বিভাগ তার লাইনটি অফ করে দেয়, যার কারণে মন্ত্র পড়াও বন্ধ হয়ে যায়। আর সাথে সাথে তিরুপতি বুঝে ফেলে তার ওয়াইফ রাধা তাকে ধোঁকা দিচ্ছিল। সে ভীষণই রেগে যায় আর গ্রামের ওই মেয়েটির সামনে চলে যায়, এমনকি সে ওই মেয়েটিকে পজেস করে ফেলে আর সকলের সামনে খুব খারাপভাবে রাধার শরীর থেকে তার মাথাটাকে আলাদা করে দেয়। তোমাদের হয়তো মনে আছে যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, ছোট্ট একটি মেয়ে যে কিনা রেল লাইনের মধ্যে দিয়ে একটা কাটা মাথা নিয়ে পুলিশ স্টেশনে চলে গিয়েছিল, সেটা কিনা রাধার মাথা ছিল। ভৈরবী নিজের মনে দুঃখ নিয়ে নিজের বোনের অন্তিম সংস্কার সম্পন্ন করে। তারপর সে নিঃস্ব হয়ে যায় তিরুপতির ওই সমাধির কাছে। আর তিরুপতির সাথে কথা বলে সে তার কাছে জানতে চায় যে সে কী চায়, কী করলে সে গ্রামবাসীকে মুক্ত করবে। তখন তিরুপতি এখানে ভৈরবীকে খারাপ প্রস্তাব দেয়। সে বলে ভৈরবীকে তার সন্ন্যাস ত্যাগ করতে হবে, এমনকি তিরুপতির কাছে তার নিজেকে সঁপে দিতে হবে, তিরুপতিকে বিয়ে করতে হবে। এইসব কিছু শুনে ভৈরবীও রাজি হয়ে যায়, কারণ তিরুপতি এখন হাওয়া, বায়ু, আগুন সব কিছুকে কন্ট্রোল করছিল, এমনকি পুরো গ্রামের মানুষের কথাও সে শুনতে পাচ্ছিল, যার কারণে পুরো গ্রামের মধ্যে এখন কিছু করাই সম্ভব ছিল না। ভৈরবীর এই সিদ্ধান্ত যখন পুরো গ্রামের মানুষ জানতে পারে, তারা কিছুতেই এই সিদ্ধান্ত মানতে পারছিল না। তারা ভৈরবীকে এই গ্রাম থেকে চলে যেতে বলে, কিন্তু ভৈরবী বলে যতদিন না পর্যন্ত এই গ্রাম ঠিক হচ্ছে সে এখান থেকে যাবে না। পুরো গ্রামের মানুষ একদম ভেঙে পড়েছিল। ভৈরবী যাওয়ার সময় রহমতের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে, কিন্তু রহমত প্রথমে এটা বুঝতে পারে না। পরবর্তীতে সে তার শিষ্যর সাথে এইটা নিয়ে আলোচনা করছিল যে ভৈরবী ওম বলে কি একটা ইশারা করে গেল, আর সে এটা মুখে কেন বলল না। পরবর্তীতে রহমত সব কিছু চিন্তা করে সে বুঝতে পারে ভৈরবী এমন কিছু একটা ইশারা করে বুঝিয়ে দিয়ে গেছে যেটার ফলে পুরো গ্রামকে হয়তো বাঁচানো সম্ভব হবে। রহমতের তখনই মনে হয় তিরুপতিতে এখন সব কিছুকে কন্ট্রোল করছে, যার কারণে ভৈরবী শুধুমাত্র মুখে এবং হাতের ইশারায় রহমতকে বুঝিয়েছে কি করতে হবে। সে বুঝে ফেলে তিরুপতির লাশকে ওই সমাধি থেকে তুলে এখন পুড়িয়ে ফেলতে হবে, তাহলেই পুরো গ্রাম এই তিরুপতির অভিশাপ থেকে মুক্ত হবে, কারণ 15 দিন তো চলে গিয়েছিল। দেখানো হয় ভৈরবী নিজের সন্ন্যাস ত্যাগ করে সেই নববধূর সেজে তিরুপতির কাছে চলে যায়। অন্যদিকে তিরুপতি, যে কিনা ভেঙ্কটেশের শরীরে প্রবেশ করেছিল, আর সে ভৈরবীর কাছে যায়। সে যখন ভৈরবীর কাছেই যাচ্ছিল, অদ্ভুত একটা শক্তি এসে তিরুপতিকে বারবার আটকে দিচ্ছিল। অন্যদিকে দেখানো হয় কবিরাজ রহমত, যে কিনা তিরুপতির ওই সমাধি খুঁড়তে শুরু করে আর তার লাশটাকে পোড়ানোর চেষ্টা করছিল। এইদিকে তিরুপতি ভৈরবীর কাছে গেলেই তার মনে হতে থাকে এখানে কোনো একটা রহস্যের জাল রয়েছে। সে তখন রেগে গিয়ে পুরো গ্রামের সামনে ভৈরবীকে মারতে শুরু করে। ভৈরবী এখানে মার খাচ্ছিল আর মন্ত্র জপ করছিল। এইসব কিছু দেখে তিরুপতি আরও রেগে যায়। সে ভৈরবীর উপর আরও ক্ষুব্ধ হয়। সে চাচ্ছিল ভৈরবী যেন তার নাম নেয়, কিন্তু ভৈরবী বারবার ওম নব শিবা জপ করছিল। ভৈরবী মার খেতে খেতে অজ্ঞান হয়ে যায়। তারপর আমাদের ওই জটা সাধুদের দেখানো হয়, তারা বলছিল আর একটা নাম জপ করতে হবে, তাহলেই তোমার জপের ইয়া পূরণ হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাই ভৈরবী এখানে অজ্ঞান হয়ে গিয়েছে। মার খেতে খেতে তার শরীর এখন মৃত্যুর দরগড়ায় পৌঁছে গিয়েছিল। তখন গ্রামের মানুষ কিছুতেই সামনে আগাতে সাহস পাচ্ছিল না। তখনই ছোট্ট একটা মেয়ে সে মন্দিরে গিয়ে কিছু একটা বলে। তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে, যেটা দেখে গ্রামের মানুষ আবারও নিজের মধ্যে সাহস ফিরে পায়। গ্রামের মানুষকে নিজের মধ্যে সাহস ফিরে পেতে দেখে এইটা আবার তিরুপতির সহ্য হচ্ছিল না। সে তখন নিজের তান্ত্রিক শক্তিকে ব্যবহার করে গ্রামের মানুষকে পজেস করে নেয় এবং তাদের নাক, চোখ, মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তখনই অবাক করে দিয়ে ভৈরবীর জ্ঞান চলে আসে এবং সে ওম নব শিবা করে নিজের জপনামা পূরণ করে, আর সাথে সাথে তাদের প্রভু তার সামনে চলে আসে। আর এইবার দেখানো হয় ভৈরবী নিজে এখন ত্রিশূল নিয়ে তিরুপতিকে বিনাশ করে দেয় এবং তিরুপতির দেহ অন্যদিকে রহমত আগুনে জ্বালিয়ে দেয়। এইভাবেই তিরুপতির আত্মা এই গ্রাম থেকে মুক্ত হয়েছিল।
কিন্তু মুভির লাস্টে আমাদের একটা হিন্ট দেওয়া হয়, সেখানে আমরা দেখতে পাই তিরুপতির ওই ভূতুরের সাইকেল, যেটা কিনা গ্রামের মধ্যে আবারও চলতে শুরু করে দিয়েছিল। হয়তো এই মুভির দ্বিতীয় পার্ট আসবে। এই মুভির প্রথম পার্টটি যারা দেখোনি তারা দেখে আসতে পারো। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই মুভির অনেক ক্ষেত্রে হিন্দু ধর্মের অনেক দেবদেবীর নাম আর কি নেওয়া হয়েছে, যেগুলো আমি জানিও না, বলতেও পারবো না, যার কারণে আমি অত্যন্ত দুঃখিত।